আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। আলহামদুলিল্লাহ মিস, আপনি ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ। অনেক দিন পরে তোমাদের সাথে দেখা। মুনতাসির, তাসিন, তোমরা তো অনেক বড় হয়ে গেছো। আচ্ছা ঠিক আছে, কেমন ছিলে বা কেমন আছো? ভালো ছিলাম, ভালো আছি। আলহামদুলিল্লাহ বলতে হয়, আলহামদুলিল্লাহ। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন আসসালামু আলাইকুম মিস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। অনেকদিন পরে ক্লাস শুরু হচ্ছে। ইয়েস মিস। মিস কেমন আছেন? আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, যেহেতু ফার্স্ট ক্লাস, সবাই ট্রাই করো একটু ভিডিওটা ওপেন রাখতে। সবাইকে একটু দেখি, অনেকদিন দেখা হয়নি। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম মিস আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। মিস আসসালামু আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। আমি আর রাকিন একসাথে আছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম তুই হো আসসালাম। না বেটা। ওকে বয়েজ, অনেকদিন পরে আজকে দেখা হচ্ছে। লম্বা একটা ছুটি কাটালে তোমরা। সবার অনেক ভালো কেটেছে। এখন সামনে নতুন সিলেবাস, নতুন বই, নতুন ক্লাস। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। খুব ইম্পর্টেন্ট একটা ক্লাস। যেহেতু অনেকেই জয়েন করেছো, আমি একটু মিউট করে দিচ্ছি। একটা ইম্পর্টেন্ট কথা বলবো, একটু খেয়াল করতে হবে। আচ্ছা, এই ক্লাসটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট, বিকজ তোমরা প্রথমবারের মতো একটা জায়গায় বোর্ডে তোমরা বোর্ড পরীক্ষা দিয়ে যাচ্ছ। আমারে দেখা যাচ্ছে, সমস্যা নেই। বোর্ড পরীক্ষা দিতে যাচ্ছ, না, উঠো জীবনের উঠো উঠো। প্রথম বোর্ড পরীক্ষা। কথা না বাবা। আসসালামু আলাইকুম মিস। আচ্ছা, সো অবশ্যই প্রথম থেকে অনেক বেশি সিরিয়াস হতে হবে। তো প্রথম যে কথাটা ইম্পর্টেন্ট সেটা হচ্ছে যে তোমরা ফোরে যেই মান বন্টন বা যেই প্রশ্ন পদ্ধতি যেটা ছিল, ফাইভে কিন্তু সেটা একদমই আলাদা। ফাইভের মান বন্টন বলো, পরীক্ষা পদ্ধতি বলো, সবই একদম ডিফারেন্ট। সো আমাদের সবার প্রথমে সেই মান বন্টন, সেই প্রশ্ন পদ্ধতি সম্পর্কে একটা ক্লিয়ার কনসেপ্ট। আসসালামু আলাইকুম মিস। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, একটা ক্লিয়ার একটা ধারণা থাকতে হবে যে কি কি হচ্ছে। ঠিক আছে, এই জন্য আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের আগের বছরের যে প্রশ্নগুলো আছে সেই প্রশ্নগুলো আমরা ম্যানেজ করব, এবং ম্যানেজ করে আমরা দেখব যে আসলে কি প্যাটার্নে কোশ্চেনগুলো হচ্ছে। এটা একটা ব্যাপার। এটা হচ্ছে পরীক্ষা মিস পিএসসির পিএসসি। হ্যাঁ, আরেকটা যেটা সেটা হচ্ছে যে আরেকটা যেটা সেটা হচ্ছে যে যেহেতু এটা একটা জুম ক্লাস, সো একদম সত্যিকারের ক্লাসের ফ্লেভারটা আমরা হয়তো পাবো না, কিন্তু তার মানে এই না যে আমরা জুম ক্লাসটাকে একদমই অবহেলা করব বা জুম ক্লাসে যা ইচ্ছে তাই করব। এটা কিন্তু এট ফার্স্ট একটা ক্লাস, ঠিক আছে? সো ক্লাসে যে ম্যানার্স গুলো থাকে, ড্রেস আপের ব্যাপার থাকে, গেট আপের ব্যাপার থাকে, অ্যাটিটিউড, ম্যানার্স, এই ব্যাপারগুলো থাকে, এবং আমি কোথায় বসছি সেই জায়গাটা তো সবাই দেখছে। হ্যাঁ, এই জিনিসগুলো একটু আমাদেরকে খেয়াল করতে হবে। আমি হয়তো সব সময় প্রত্যেককে নাম ধরে ধরে বলতে পারবো না, কিন্তু এই জিনিসগুলো খেয়াল করতে হবে। আর ক্লাসের মধ্যে খাওয়া যাবে না। এই খাওয়া, ওয়াশরুম, যা কিছু আছে সব আগে সেরে ফেলতে হবে, ঠিক আছে? আচ্ছা, এটা একটা ব্যাপার। আর ড্রেস আপের যে ব্যাপারটা, চেষ্টা করবা স্কুল ড্রেস পরতে, আর যদি একান্ত স্কুল ড্রেস না থাকে অ্যাটলিস্ট একটা মানে ফর্মাল একটা ড্রেস, যেন যেটা দেখতে খুব ভালো লাগে, এটা আর কি। হ্যাঁ, যে আমি যেটা সবসময় রাফ ইউজ করি সেটা তো আমি ক্লাসরুমে পড়তে পারবো না, এই জিনিসটা একটু খেয়াল রাখতে হবে। আচ্ছা, তো এখন একটু আমি প্রশ্ন পদ্ধতি নিয়ে কথা বলবো। যে সিলেবাসে আমাদের ফোরে যে সিলেবাসটা ছিল, মোটামুটি তোমরা কিন্তু কি করতে,
বই পড়ে বা বুঝে তোমরা নিজের মতো করে বা মুখস্থ করে লিখে ফেলতে, এবং সমস্ত প্রশ্নের উত্তর তোমাদের বইয়ের ভেতরেই থাকতো, ঠিক আছে? কিন্তু 5 কিন্তু এরকম না। 5-এ হচ্ছে যেটাকে বলা হয়, 5-এর প্রশ্ন পদ্ধতিটার নাম হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন পদ্ধতি। যোগ্যতা ভিত্তিক মানে হচ্ছে কিসের যোগ্যতা? তোমার মেধার যোগ্যতা। তুমি মেধাগত দিক থেকে কোন জায়গাটায় অবস্থান করছো সেটার একটা যোগ্যতা। তো প্রশ্নগুলো সাধারণত কয়েকটা ভাগে ভাগ হয়, 1 নম্বর। দ্বিতীয়ত হচ্ছে প্রশ্নগুলো বাংলা প্রথম পত্র এবং দ্বিতীয় পত্র দুটো মিলে কিন্তু একটাই। প্রথম পত্র দ্বিতীয় পত্র মিক্সড হয়ে শুধু বাংলা পরীক্ষা হবে। সেকেন্ড পেপারের জন্য আলাদা কোনো পরীক্ষা হবে না। ফার্স্ট পেপারের মধ্যে সেকেন্ড পেপারের কোশ্চেন গুলো থাকবে। আজকে একটু কোশ্চেন প্যাটার্ন নিয়ে আলোচনা করব। যেমন ধরো আমরা যে কটা টপিক পড়বো, গদ্য হোক আর কবিতা হোক, সেই টপিকগুলোর উপর বেস করেই আমাদের প্রশ্ন হবে। আমি কিন্তু বলি না যে একদম টপিকের থেকে সরাসরি প্রশ্ন আসবে, টপিক থেকে বেস করে হবে আর কি। হ্যাঁ, কিছু প্রশ্ন আসবে একদম বইয়ের ভেতরেই থাকবে এরকম, আর কিছু প্রশ্ন আসবে তোমার বুদ্ধি দিয়ে অথবা তোমার হচ্ছে আইকিউ থেকে তোমাকে আনসার করতে হবে, তোমাকে সৃষ্টি করার একটা ক্ষমতা দেখাতে হবে। যেমন ছোট্ট একটা উদাহরণ দিয়ে আমি বুঝাই। ধরো আমাদের প্রথম টপিকটার নাম হচ্ছে এই দেশ এই মানুষ। সো এই টপিকটা থেকে আমরা ধরো পড়লাম এই দেশ এই মানুষ টপিকটার মূল বিষয়গুলো হচ্ছে আমাদের এই দেশের ভেতরে, আমাদের এই মানুষগুলোর ভেতরে যে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা রয়েছে, ভাষার ক্ষেত্রে, পোশাকের ক্ষেত্রে, পেশার ক্ষেত্রে, ধর্মের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা রয়েছে, ঠিক আছে? সো এই বৈচিত্র্যতা নিয়েই আমাদের এই দেশেই কি বলে প্রবন্ধটার নাম আর কি, এই দেশ এই মনে পড়ছে না। আচ্ছা, এই টপিকটা মূলত এইটা নিয়ে, ঠিক আছে? এই দেশ এই মানুষ। আচ্ছা, এই দেশ এই মানুষ। হ্যাঁ, এখন এই এই গল্পের আমি একটু উদাহরণ দিয়ে দেখাই দিই, তাহলে সুবিধা হবে। তোমরা যদি প্রশ্ন পদ্ধতি সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট না রাখো বাবা, হ্যাঁ, তাহলে কিন্তু তোমরা পারবা না, মানে তোমাদের জন্য টাফ হবে প্রশ্নের উত্তর দেয়া। সো এই জিনিসটা তোমাদেরকে মাথায় রাখতে হবে যে আমাদেরকে খুব ভালো করে প্রত্যেকটা আইটেম ক্লিয়ার জানতে হবে, এবং যে কয়টা আইটেম থাকে তোমাদের মনে হয় 15টা আইটেম থাকে, এই প্রত্যেকটা আইটেম তোমাদের মুখস্থ থাকতে হবে যে 1 নম্বরে কোন আইটেম, 2 নম্বরে কোন আইটেম, 3 নম্বরে কোন আইটেম। প্রত্যেকটা আইটেম তোমাদেরকে খুব ভালো করে জানতে হবে, এবং সেই আইটেম বেস আমরা একটার পর একটা হচ্ছে প্র্যাকটিস করব, ঠিক আছে? সো আমাদের যে প্রথম টপিকটা এই দেশ এই মানুষ, ওই টপিকের উপর বেস করে আমি তোমাদেরকে আজকে ওই যোগ্যতা ভিত্তিক প্রশ্নের কিছু অংশ আলোচনা করব। দেখো, যদি বই থাকে বই দেখতে পারো, অথবা যদি মনে করো যে স্ক্রিন দেখবা, স্ক্রিনও দেখতে পারো, কোনো সমস্যা নেই। আরেকটা বিষয় হচ্ছে যে বই দাগানো থাকবে, ঠিক আছে? বই দাগানো না থাকলে কিন্তু তোমরা কোনো কিছুই বুঝতে পারবে না, এই জন্য বই খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়। আচ্ছা দেখো, এই যে যেমন ধরো যে এই বইটা আমরা পড়ছি এই দেশ এই মানুষ, হ্যাঁ। সো এই দেশ এই মানুষের ভেতরে যে প্রথম চ্যাপ্টারটা, যেটা প্রথম যে প্যারাটা, দেখো এই প্রথম প্যারাটা ধরো আমরা একটা স্ট্রিম হিসেবে নিলাম, বা একটা প্যারা হিসেবে নিলাম, হ্যাঁ, যে সার্থক জন্ম আমার, জন্মেছি এই দেশে। কবির এ কথার অর্থ আমাদের সৌভাগ্য সার্থকতা যে আমরা এদেশে জন্মেছি। আমরা বাঙালি, বাংলাদেশের প্রায় সকল লোক বাংলায় কথা বলে। তবে আমাদের দেশে যেমন রয়েছে প্রকৃতির বৈচিত্র্য, তেমনই রয়েছে মানুষ ও ভাষার বৈচিত্র্য। বাংলাদেশের পার্বত্য জেলাগুলোতে রয়েছে বিভিন্ন ক্ষুদ্র জাতিসত্তার লোকজন। এদের কেউ চাকমা, কেউ মারমা, কেউ মুরং, কেউ তঞ্চঙ্গা ইত্যাদি। এছাড়া রাজশাহী আর জামালপুরে রয়েছে সাঁওতাল ও রাজবংশীদের বসবাস। তাদের রয়েছে নিজ নিজ ভাষা। একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব। সবাই সবার বন্ধু আপনজন। এদেশে রয়েছে নানা ধর্মের লোক, হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান। সবাই মিলেমিশে আছে যুগ যুগ ধরে। এরকম খুব কম দেশে আছে, আর আমাদের বাংলাদেশের বাইরেও অনেক বাঙালি আছে। এই যে পুরো একটা প্যারা, এখন এই পুরো প্যারাটা ধরো তোমাকে বোর্ডে একটা প্রশ্ন দিল, 1 নম্বর প্রশ্ন, যেটা হচ্ছে বই থেকে সরাসরি আসে। এরকম একটা উদ্দীপক তুলে দিল, এরকম একটা প্যারা তুলে দিল, যে কোনো জায়গা থেকে আসতে পারে, হ্যাঁ। সেখান থেকে তোমাকে কি বললো যে তুমি কয়েকটা শব্দার্থ লিখো, ঠিক আছে?
যেমন দিল সার্থক অর্থ কি, ঠিক আছে, সৌভাগ্য অর্থ কি, তারপরে বাঙালি অর্থ কি, হ্যাঁ, তারপরে হচ্ছে গৌরব অর্থ কি, এরকম 5টা বা 7টা শব্দার্থ দিল, এখান থেকেই দিল, হ্যাঁ এখান থেকেই দিল। কিন্তু দেখো এই শব্দার্থগুলোর অর্থ কিন্তু একদম অনুশীলনীতে সবগুলো থাকবে না, ঠিক আছে। তার মানে কি প্রত্যেকটা লাইনের শব্দার্থ, যতগুলো শব্দার্থ আছে সবই তোমাকে জানতে হচ্ছে। ঠিক একইভাবে এখান থেকে এই 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 প্যারা থেকে বা এই বই থেকে কিন্তু গ্রামার পার্টও আসতে পারে, একটা বিপরীত শব্দ আসতে পারে, একটা সমার্থক শব্দ আসতে পারে, একটা এক কথায় প্রকাশ আসতে পারে, ইভেন বিরাম চিহ্ন আসতে পারে, ঠিক আছে। তার মানে তোমাকে প্রত্যেকটা প্যারা বা প্রত্যেকটা লাইন সম্পর্কেই একটা খুব ভালো ক্লিয়ার একটা কনসেপ্ট থাকতে হবে, ঠিক আছে, বুঝতে পেরেছো? যেমন ধরো আমি যদি তোমাদেরকে আমি জানি না আজকে পুরোটা কভার করতে পারবো কিনা, যে পুরো গল্পটা আগে একটু পড়ি, ঠিক আছে, তাহলে বুঝতে সুবিধা হবে। যে দেখো এই প্যারাটা পড়লাম, এখানে কি বলছে যে আমাদের সৌভাগ্য আমরা এদেশে জন্মেছি এবং আমরা বাঙালি। বাঙালি এবং বাংলাদেশের মধ্যে একটা পার্থক্য আছে। বাঙালি হচ্ছে যারা বাংলায় কথা বলে, আর বাংলাদেশি হচ্ছে যারা বাংলাদেশে জন্মগ্রহণ করেছে, ঠিক আছে। সো যদি কেউ বাংলাদেশে জন্মগ্রহণ করে আমেরিকাতে বাস করে, তাহলে কিন্তু সে বাঙালি, কারণ সে ওই দেশে বাস করছে, বাংলায় কথা বলছে। কিন্তু ধরো কেউ হচ্ছে বাংলাদেশে জন্মগ্রহণ করেনি, কিন্তু এদেশে এসে বসবাস করছে, তাহলে কিন্তু সে বাঙালিও না বাংলাদেশিও না, সে হচ্ছে প্রবাসী, ঠিক আছে, বিদেশি, বিদেশি, ঠিক আছে। প্রবাসী আর বিদেশি হচ্ছে আমি যখন যে অন্য দেশে বাস করব তখন আমি প্রবাসী, আর আমার দেশে এসে যখন অন্য কেউ বাস করবে তখন সে হয়ে যাবে বিদেশি। সো এই যে আমাদের দেশ, এখানে আমরা ম্যাক্সিমাম বাংলায় কথা বলছি, কিন্তু এই দেশটা হচ্ছে বিভিন্ন মানে বৈচিত্র্যতা সম্পন্ন, বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা রয়েছে, ঠিক আছে। এই বৈচিত্র্যতা রয়েছে মানুষের মধ্যে, ভাষার মধ্যে, ধর্মের মধ্যে, সেটাই বলছে, ঠিক আছে। এছাড়াও বলছে কি আমাদের দেশ ছাড়াও বাংলাদেশের বাইরে অনেক বাঙালি আছে, যেহেতু বাংলায় কথা বলে, যেমন পশ্চিমবঙ্গ, কলকাতার অনেক মানুষ বাংলায় কথা বলে, সো তারা কিন্তু বাঙালি, কিন্তু বাংলাদেশি না, যেহেতু তারা বাংলাদেশে বাস করে না, ঠিক আছে। দেখো বিভিন্ন ধরনের মানুষ, কেউ ফর্সা, কেউ কালো, কারো চুল লম্বা, কারো চুল কম, কারো মাথায় টুপি, কারো মাথায় টুপি নাই, কেউ অনেক অলংকার পরেছে, কেউ পরেনি, বিভিন্ন ধরনের ভেরিয়েশন রয়েছে আমাদের দেশটাতে, ঠিক আছে। আচ্ছা, বাংলাদেশের এই যে মানুষ, তাদের পেশাও কত বিচিত্র, কেউ জেলে, কেউ কুমার, কেউ কৃষক, কেউ আবার কাজ করে অফিস আদালতে। সবাই আমরা পরস্পরের বন্ধু, একজন তার কাজ দিয়ে আরেকজনকে সাহায্য করছে, গড়ে তুলছে এই দেশ। ভাবো তো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন, ঠিক আছে। প্রথমে আমরা কি বললাম, পেশার কথা বললাম, ওকে। আচ্ছা একটা কথা, সেটা হচ্ছে যে তোমরা যদি অ্যানোনেট করো, ডিস্টার্ব করো আমাকে, তাহলে কিন্তু অ্যাকচুয়ালি তোমাদেরই ডিস্টার্ব হবে, হ্যাঁ, তো এই জিনিসগুলো করা যাবে না, এই জিনিসগুলো একদম করা যাবে না। আর আরেকটা কথা হচ্ছে, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু এই ক্লাসটা ইয়ে হবে, মানে রেকর্ড হচ্ছে, হুম। সো কেউ যদি ডিস্টার্ব করার, তার নামটা যদি ইয়ে হয়ে যায়, সেটা কিন্তু তোমাদের জন্য একটা খারাপ জিনিস হবে, ঠিক আছে। তো একটু খেয়াল করবা, আমাদের ক্লাস আমরা মন দিয়ে করব। আচ্ছা, সো আমরা দেখলাম যে হচ্ছে আমাদের বিভিন্ন ধরনের পার্থক্য রয়েছে, ঠিক আছে। এই পার্থক্য আবার আছে পেশার ক্ষেত্রে বললাম, আবার রয়েছে ধর্মের ক্ষেত্রেও রয়েছে, ঠিক আছে। যেমন ধরো, আচ্ছা পেশার সম্মানের কথা বলছে যে যত ছোট পেশাই হোক না কেন, সেই পেশাটাকে আমাদেরকে সম্মান করতে হবে, ঠিক আছে। যেমন ধরো কৃষকের কথা, তারা কাজ না করলে আমাদের খাদ্য জোগাতো কে? সবাইকে তাই আমাদের শ্রদ্ধা করতে হবে, ভালোবাসতে হবে, সবাই আমাদের আপনজন, ঠিক আছে। আচ্ছা, তারপরে কি বলছে, আমাদের আছে নানা ধরনের উৎসব, মুসলমানদের রয়েছে দুটি ঈদ, ঈদুল ফিতর ও ঈদুল আজহা, এগুলো মনে রাখতে হবে, কারণ শূন্যস্থান আসতে পারে, তারপরে হচ্ছে ছোট প্রশ্ন আসতে পারে, ঠিক আছে। হিন্দুদের দুর্গাপূজা সহ আছে নানা উৎসব আর পার্বণ, বৌদ্ধদের আছে বৌদ্ধ পূর্ণিমা, খ্রিস্টানদের আছে ইস্টার সানডে আর বড়দিন, এছাড়াও রয়েছে নানা উৎসব, পহেলা বৈশাখ নববর্ষের উৎসব, রয়েছে রাখাইনদের সাংগ্রাই ও চাকমাদের বিজু উৎসব, ধর্ম যার যার, উৎসব যেন সবার। খেয়াল করো, এরপরে বলছে বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা কিন্তু আমি বলছি, ঠিক আছে। পোশাক পরিচ্ছদ ভিন্ন ভিন্ন ধরনের, ভিন্ন ভিন্ন ধাঁচের, হ্যাঁ ধাঁচ মানে গড়ন,
হ্যাঁ, একটা হচ্ছে যে সাইজেও বিভিন্ন ধরনের, কালারেও বিভিন্ন ধরনের, মিলে আমাদের একটা জায়গায় সকলেই আমরা বাংলাদেশের অধিবাসী। ওকে, সবাই আমরা বাংলাদেশে বাস করছি। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন তাই ভারী বৈচিত্র্যময়। এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। এজন্য দেশের নানা প্রান্ত যেমন ঘুরে দেখা দরকার, তেমনই দরকার আত্মীয় স্বজন ও বন্ধুদের বাড়ি বেড়াতে যাওয়া, পরস্পর মেলামেশা করা, কাছাকাছি আসা, মানুষকে ভালোবাসা। দেশ মানে কি? দেশ মানে হচ্ছে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, সমুদ্র ইত্যাদি। দেশ হলো জননীর মতো, মা মায়ের মতো। মা যেমন সমস্ত ভালোবাসা দিয়ে সন্তানকে আগলে রাখে, দেশও আগলে রাখে। কিভাবে আগলে রাখে? তার আলো বাতাস এবং সম্পদ দিয়ে। দেশের আলো বাতাস, দেশের খাবার, দেশের ওষুধ, দেশের সবকিছু ইউজ করি আমরা বেঁচে থাকি। তাই দেশ আমাদের মায়ের মতো এবং দেশকে আমরা ভালোবাসবো। এই ছিল এই দেশ এই মানুষ প্রবন্ধের মূল টপিকগুলো। আমি খুব সংক্ষেপে গিয়েছি, এই জন্যই সংক্ষেপে গিয়েছি যে আমি তোমাদের একটা ছোট্টটা পাওয়ার পয়েন্টের একটা ভিডিও দেখাবো। ঠিক আছে, খেয়াল করো যে আমরা যে আইটেমগুলো পড়বো বা যে আইটেমগুলো লাগবে এই টপিক থেকে, এগুলো মনে রাখবা। ঠিক প্রথমটা তো আমি বললাম যে তোমাদের একটা টপিক থেকে হচ্ছে বিভিন্ন ধরনের একটা একটা টপিক থেকে শব্দার্থ দিবে এবং সেখান থেকে তোমাদেরকে আরো কিছু আইটেম থাকবে, সেটা দেখছি। দেখো, এখন আমরা যে পড়লাম সেই পড়ার মধ্যে কিন্তু দেখো আমরা কিছু জিনিস পেলাম, খুঁজে পেলাম কিছু জিনিস। ঠিক আছে, সেই জিনিসগুলো কি ছিল? আমরা এই টপিক থেকে কি কি শিখলাম? বাঙালি ছাড়া অন্যান্য জাতি, যে তঞ্চঙ্গা, বাঙালি তো যারা বাংলায় কথা বলছি, আমরা যারা বাংলায় কথা বলছি, কিন্তু এটা ছাড়াও আরো কিছু জাতি আছে, তঞ্চঙ্গা, চাকমা, মারমা, সাঁওতাল, মণিপুরি, তাদেরও কিন্তু ভাষা রয়েছে আলাদা, তাদের আলাদা ধর্ম রয়েছে, তাদের পরিচয় আমরা কিছুটা জানতে পারলাম। আবার আমাদের দেশে যে বিভিন্ন ধরনের পেশা রয়েছে সেই পেশার পরিচয় আমরা জানতে পারলাম। কেউ কৃষক, কেউ অফিসে কাজ করে, কেউ ডক্টর, ইঞ্জিনিয়ার। ঠিক আছে, বিভিন্ন ধরনের উৎসব জানতে পারলাম, হিন্দুদের, বৌদ্ধদের, খ্রিস্টানদের, মুসলমানদের। ঠিক আছে, এরপরে আমরা দেশকে ভালোবাসার প্রয়োজনীয়তা দেখলাম। এটা হচ্ছে আমাদের এই দেশ এই মানুষ প্রবন্ধের হচ্ছে উদ্দেশ্যটা, কি কি শিখলাম আমরা। ওকে, এরপরে হচ্ছে ধরো এই যে যেটা আমরা দেখলাম বিভিন্ন জাতি। হ্যাঁ দেখো, বিভিন্ন জাতিগুলো, এই যে দেখো পার্বত্য অঞ্চলগুলোতে রয়েছে এই জাতিগুলো। দেখো এদের পোশাক আর এদের পোশাকের মধ্যে ডিফারেন্স রয়েছে, এদের গায়ের রং, এদের গায়ের রঙের মধ্যে ডিফারেন্স রয়েছে। ঠিক আছে, বিভিন্ন ধরনের জাতি রয়েছে, কিন্তু তাদের আবার আলাদা আলাদা ধর্ম, আলাদা আলাদা পোশাক, আলাদা আলাদা উৎসব, আলাদা আলাদা নাচ গান, সবকিছু আলাদা। কিন্তু দিন শেষে একটা জায়গাতেই পরিচয় রয়েছে, সেটা হচ্ছে আমরা সবাই বাংলাদেশি। এরা কিন্তু বাংলায় কথা বলে না, এরাও কিন্তু বাংলায় কথা বলে না, কিন্তু এরা সবাই হচ্ছে বাংলাদেশি, বাংলাদেশে বাস করে। এরপরে দেখো আমি যেটা বলেছিলাম উৎসবের যে ভিন্নতা। হ্যাঁ, এটা হচ্ছে দেখো মুসলমানদের রয়েছে ঈদ, হিন্দুদের রয়েছে পূজা, বৌদ্ধদেরটা আমি লিখিনি কারণ আমি তোমাদের জিজ্ঞেস করবো যে বৌদ্ধদেরটার নাম কি। আর খ্রিস্টানটা হচ্ছে ইস্টার সানডে। এখান থেকেও ছোট ছোট প্রশ্ন আসে অথবা হচ্ছে শূন্যস্থান পূরণ আসে। ঠিক আছে, আচ্ছা এরপরে আমি বলেছিলাম যে শব্দার্থগুলো, বিভিন্ন ধরনের শব্দার্থ আসে। ঠিক আছে, তো আমি কয়েকটা শব্দার্থ দিয়ে আমি তোমাদেরকে বোঝাচ্ছি, কিন্তু অ্যাকচুয়ালি তোমাদের প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা শব্দার্থই তোমাদের জানতে হবে। আমি বলবো না যে তোমাদের মুখস্থ করতে হবে, বাট তোমাদের একটা ক্লিয়ার কনসেপ্ট থাকতে হবে যে এটার অর্থ কি। অনেকগুলো অর্থ হতে পারে, যে কোনো একটা অর্থ তোমাদের ভালো করে জানতে হবে, কারণ যে কোনো জায়গা থেকে শব্দার্থ আসতে পারে। ঠিক আছে, আবার একটা শব্দ দিয়ে কিন্তু শব্দার্থ হতে পারে, বিপরীত শব্দ হতে পারে, যুক্ত বর্ণ হতে পারে, সমর্থক শব্দ হতে পারে, এক কথায় প্রকাশ হতে পারে। এটা তোমাদের মাথায় রাখতে হবে। যেমন ধরো সৌভাগ্য, এটা একটা শব্দার্থ, এটার মানে হচ্ছে ভালো ভাগ্য। এটা দিয়ে আবার এক কথায় প্রকাশ হতে পারে যে ভালো ভাগ্য, তাকে এক কথায় কি বলা হয়? সৌভাগ্য। ঠিক আছে, আবার সৌভাগ্য দিয়ে কিন্তু একটা যুক্ত বর্ণ হয়, খেয়াল করো এখানে যুক্ত বর্ণ আছে, সেটাও তোমাদের বিশ্লেষণ করতে হতে পারে। আবার হতে পারে যে সৌভাগ্যের বিপরীত কি? দুর্ভাগ্য। ঠিক আছে, তার মানে প্রত্যেকটা লাইনের প্রত্যেকটা ওয়ার্ড দিয়ে আমরা কয়েকটা আইটেম পেতে পারি, এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। প্রকৃতি মানে নৈসর্গ, বেলাভূমি, বালুময় স্থান, প্রান্তর, শেষ সীমানা, স্বজন, আপনজন, সার্থক, সফল, বিজু চাকমাদের নববর্ষের উৎসব। সো আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, কিন্তু তোমাদের আসলে প্রতিটা লাইন পড়ে পড়ে যতগুলো শব্দার্থ হতে পারে, বিপরীত শব্দ হতে পারে, সবগুলো তোমাদের দাগিয়ে রাখতে হবে এবং সবগুলো তোমাদের জানতে হবে। ঠিক আছে,
আচ্ছা, আমি কিন্তু ওই যে বললাম না তোমাদের যে উদ্দীপক থেকে প্রশ্ন আসতে পারে, উদ্দীপক থেকে কিন্তু এই শব্দার্থগুলো আসতে পারে। যে কোনো একটা উদ্দীপক দিয়ে ওখান থেকে 7টা শব্দার্থ দিয়ে দিল, তোমাদেরকে 5টার আনসার করতে হবে। এরপরে শূন্যস্থান আসতে পারে, ঠিক আছে? কয়েকটা শব্দ দিয়ে দিবে, এই যে এরকম এরকম কয়েকটা শব্দ দিয়ে দিবে, উপরে কয়েকটা শব্দ দিয়ে দিবে। এই শব্দগুলো থেকে বেছে নিয়ে তোমরা নিচের যে কোনো মানে যে নিচের গুলো তোমরা মিল করবে। এখন তোমাদেরকে আগে 5টাই মিলাতে হবে, এটা খেয়াল রাখতে হবে। তোমাদের 5টাই মিলাতে হবে। অনেক সময় দেখা যাচ্ছে যে সৌভাগ্য আছে, সৌভাগ্য দিয়ে নিচে 2টা বাক্য হয়, হ্যাঁ, কিন্তু এর অল্টারনেট আরেকটা যেটা আছে সেটা দিয়ে কিন্তু একটাই হবে। এজন্য 5টাই আগে মিলিয়ে ফেলবে, মেলানোর পরে তারপরে লিখবে। যেমন আমাদের সৌভাগ্য যে আমরা এদেশে জন্মেছি, আমাদের দেশে রয়েছে কি? আচ্ছা, এটা এটা পরে বলছি। কোথায় পাহাড়, কোথায় নদী, কোথায় বা এর সমুদ্রের বেলাভূমি। একই দেশ অথচ কত বৈচিত্র্য। দেশ মানে এর মানুষ, নদী, আকাশ, প্রান্তর, পাহাড়। তাহলে এটা কি হলো? আমাদের দেশে রয়েছে বৈচিত্র্য, ঠিক আছে? আচ্ছা, এভাবে কিন্তু শূন্যস্থান আসতে পারে। অনেক সময় কিন্তু এখানে দেখা যাচ্ছে শব্দ এখানে 5টা, তো অনেক সময় দেখা যাচ্ছে যে পরীক্ষায় 6টা বা 7টাও দিয়ে দেয়। সেখান থেকে তোমাকে কিন্তু 5টা বের করতে হবে, যে এই 5টা তোমার জন্য ওখানে ম্যাচিং হচ্ছে, সেই 5টা নিতে হবে। হ্যাঁ, সো 2টা কোথায় বাদ দিবা সেটাও কিন্তু তোমাকে বের করতে হবে। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমাকে আমি যে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন বললাম, যোগ্যতা ভিত্তিক প্রশ্নের 1 আর 2 গেল, ঠিক আছে? যে প্রথমে শব্দার্থ লিখতে হবে, এরপরে শূন্যস্থান পূরণ করতে হবে। এরপরে তোমার একটা দেখো আমি একটা ওই যে যেটা বললাম আর কি, এটার একটা উদাহরণ দিয়েছি। হ্যাঁ, যে এই প্যারাটা নিয়েছি, এই প্যারাটা প্রথমে তো আমি প্রথমে বলেছিলাম অন্য একটা প্যারা, এটা কিন্তু একদম লাস্টের প্যারাটা। বাংলাদেশের প্রকৃতি ও জনজীবন ভারী বৈচিত্র্যময়, এই দেশকে তাই ঘুরে ঘুরে দেখা দরকার। এই প্যারাটা একদম লাস্টের দিকে প্যারাটা নিয়েছি, একদম বই থেকে যে উদ্দীপকটা আসে সেই প্যারাটা নিয়ে সেখান থেকে আমি প্রশ্ন তৈরি করেছি। খেয়াল করো, খেয়াল করো। আর তোমাদের যে প্রশ্নগুলো আছে সেগুলো আমি শুনবো লাস্ট 10 মিনিটে আমি শুনবো। হ্যাঁ, এখন পড়ার মাঝখানে কথা বলে তো ডিস্টার্ব হবে। দেখো, আমি এই উদ্দীপকটা নিয়েছি, বই থাকলে খেয়াল করো। এই উদ্দীপকটা নিয়ে এখান থেকে আমি কিছু শব্দার্থ তৈরি করেছি। বেলাভূমি, প্রান্ত, প্রান্তর, দুটো আলাদা শব্দ, হ্যাঁ, মাঠ, হ্যাঁ, আগলে, পাহারা দিয়ে, ঠিক আছে? মানে প্রত্যেকটা প্যারা থেকে কিন্তু উদ্দীপক হতে পারে। আমি দুটো প্যারা দিয়ে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এটা একটা হয়ে গেল, ঠিক আছে? এরপরে যেটা হয় সেটা হচ্ছে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন, যেটা হবে হচ্ছে বইয়ের সাথে মিল থাকবে, বইয়ের কোনো একটা বিষয়ের সাথে, কিন্তু ডুপ্লিকেট বইয়ের লাইন থাকবে না, ঠিক আছে? অন্য কোনো জায়গা থেকে নেওয়া হবে, কিন্তু কোনো একটা বিষয় বইয়ের সাথে মিল থাকবে। যেমন এখানে হয়তো পেশা নিয়ে আছে, আমি পেশা নিয়ে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করলাম। আমি হচ্ছে ধর্ম নিয়ে একটা যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তৈরি করলাম, ঠিক আছে? এরকম অনেকগুলো যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হতে পারে, যেটা বইয়ের লাইন হবে না, কিন্তু বিষয়টা বইয়ের হবে। তো দেখো আমি কি একটা উদ্দীপক তৈরি করেছি, সেখানে কি বিষয় আছে সেটা আমরা দেখছি। সাগরে পাহাড়ে ঘেরা সবুজে ছাওয়া বাংলাদেশ আমাদের প্রিয় মাতৃভূমি। আমরা প্রিয় দেশকে যুদ্ধ করে স্বাধীন করেছি। পাকিস্তানের শাসন আর শোষণের হাত থেকে বাংলাদেশ মুক্ত হয়েছে। আমাদের স্বাধীন দেশ পৃথিবীর মানচিত্রে স্থান করে নিয়েছে। বাংলাদেশে রয়েছে হাজার বছরের ইতিহাস, যে ইতিহাস জনপদের কাব্য আর গানের। বহুকাল আগে থেকেই নদীমাতৃক এদেশে জনপদ গড়ে উঠেছে। নানা প্রকৃতি, রং আর চেহারার মানুষ এখানে। আকারেও ছোট বড় এদেশের মানুষ, সবাই বাংলার মানুষ। এই অঞ্চলের নানা অংশ একসময়ে আহ একসময়ে নানা নামে পরিচিত ছিল। গৌর, পুন্ড্র, বরেন্দ্র, রাঢ়, সমতট, সূক্ষ্ম, হরিকেল আর বঙ্গ তেমনি এক একটা নাম। বঙ্গ থেকেই বাংলা নামটি হয়েছে। বাংলাদেশে বাঙালির সংখ্যায় বেশি। এখানে আরো আছে চাকমা, মারমা, গারো, মণিপুরি, সাঁওতাল ইত্যাদি অনেক ক্ষুদ্র জাতিগোষ্ঠী। সবারই রয়েছে নিজ নিজ পোশাক আশাক, ভাষা, খাবার দাবার ও আচার আচরণ। তার মানে এই প্যারাটা আমি নিয়েছি ক্ষুদ্র জাতি সত্তা এই বিষয়টার উপর ভিত্তি করে। কিছু বানান ভুল আছে, ঠিক আছে? আচ্ছা, খেয়াল করো। তার মানে ওই টপিকটাকে কেন্দ্র করে আমি আরেকটা জায়গা থেকে টপিকটা বিষয়টা একই রকম আছে, ক্ষুদ্র জাতিসত্তা, কিন্তু কথাগুলো আলাদা। এখান থেকে শব্দ হতে পারে, এখান থেকে কি হতে পারে, এখান থেকে হতে পারে যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হতে পারে, ঠিক আছে? যোগ্যতা ভিত্তিক প্রশ্ন হচ্ছে, যোগ্যতা ভিত্তিক প্রশ্ন তোমাদেরকে 5টা প্রশ্ন, 5টা হবে বড় প্রশ্ন, সরি 3টা হবে বড় প্রশ্ন, প্রত্যেকটা নাম্বার হবে 5 করে। তার মানে 3 5 15, ঠিক আছে? 3 5
15। এটা এটা হবে যোগ্যতা ভিত্তিক থেকে। এখান থেকেই 3টা প্রশ্ন হবে, বড় প্রশ্ন হবে, এবং প্রত্যেকটা নাম্বার হবে 5 মার্কস। ঠিক আছে, আমি কিছু বাক্য দিয়েছি ভালো করে বোঝার জন্য, হ্যাঁ, যে এই বাক্যগুলো দিয়ে, এই শব্দগুলো দিয়ে তোমরা বাক্য তৈরি করতে পারো কিনা, কারণ এই শব্দগুলো হচ্ছে এখানকার ইম্পর্টেন্ট শব্দ। এই জন্য আমি এই শব্দগুলো দিয়েছি, যেহেতু লেখার জন্য তোমাদের, মানে প্রশ্ন উত্তর লেখার জন্য তোমাদের বাক্যগুলো সুন্দর হতে হবে, গ্রামাটিক্যালি শুদ্ধ হতে হবে, তারপরে সাবজেক্ট ভার্ব অবজেক্ট যেভাবে বাক্য তৈরির নিয়মটা আর কি, সেটা তোমাদেরকে মনে রাখতে হবে। সেই জন্য আমি কিছু বাক্য দিয়েছি, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং আমি যেগুলো দিচ্ছি পাওয়ার পয়েন্টের কাজ, সেগুলো প্রত্যেকটারই স্ক্রিনশট নিয়ে রাখতে পারো, এবং সেগুলো দেখে পরবর্তীতে তোমরা আবার নিজেরা বাসায় কাজ করতে পারো, অথবা অন্য সময় দেখে কিন্তু আবার যে কনফিউশন গুলো আছে সেগুলো দূর করতে পারো। আচ্ছা, এরপরে দেখো যেটা রয়েছে, ওই যে শব্দগুলো ছিল না, ওই শব্দগুলো দিয়ে তুমি এখানে এই শূন্যস্থানগুলো পূরণ করবে। ঠিক আছে, আচ্ছা, এরপরে আমি যে বলেছিলাম যে ফার্স্ট পেপারে গ্রামার পার্টের কিছু চলে আসবে, এই গ্রামার পার্ট কিন্তু ফার্স্ট পেপারে বই থেকেও আসবে, আবার তোমাদের একটা বইয়ের লিস্ট বোধহয় দেওয়া হয়েছে, বা তোমরা না না দিলে পেয়ে যাবা, চিরন্তন বাংলা ব্যাকরণ ও নির্মিতি। এটা হচ্ছে এই বই থেকেও আসবে, দুইটা বই মিলিয়েই কিন্তু তোমাদের গ্রামার পার্টটা কমপ্লিট করতে হবে। সো গ্রামারে কয়েকটা আইটেম আছে, একটা হচ্ছে ক্রিয়াপদের চলিত রূপ লিখন। ঠিক আছে, ক্রিয়াপদের চলিত রূপ মানে কি, আমরা জানি যে ভাষার দুইটা রূপ বা ভাষার দুইটা রীতি, একটা হচ্ছে সাধু রীতি, একটা হচ্ছে চলিত রীতি। সো আমরা কিন্তু চলিত রীতিতে কথা বলছি, ঠিক আছে, কিন্তু একটা সময় ছিল যে সাধু রীতিতে কথা বলতো। সো সে আমরা চলিত রীতিটা জানছি কিনা, সেটাই কিন্তু আমাদেরকে, এটা মূল বিষয়টা হচ্ছে। তো সেই সাধু রীতিটা দেয়া থাকবে, আমরা চলিত রীতিতে সেটাকে কনভার্ট করব। যেমন এখানে আমি কয়েকটা উদাহরণ দিয়েছি, জন্মিয়াছি, জন্মেছি, দেখিয়া, দেখে, গড়িয়াছি, গড়েছে, বেড়াইতে, বেড়াতে, রাখিয়াছে, রেখেছে, ভরিয়া, ভরে, ভালোবাসিব, ভালোবাসবো। খেয়াল করবে, ঠিক আছে। তো ক্রিয়াপদগুলো আসলে ঠিক ঠিক বোঝার কিছু নাই, সাধুরূপ থেকে চলিত রূপ এটা আসলে মোটামুটি মুখস্থ করার একটা বিষয়। বারবার ক্রিয়াপদগুলো দাগিয়ে রাখবে, কোন টপিকে কোনগুলো ক্রিয়াপদ আছে ফার্স্ট পেপারে, এগুলো দাগিয়ে রাখবে। আর সেকেন্ড পেপারে যে বইটা আছে সেখান থেকে তো পড়বেই, ওখানে আবার চ্যাপ্টার ওয়াইজ আলাদা দেওয়া আছে, যে এই দেশ এই মানুষ চ্যাপ্টারের উপরে কোন কোন ক্রিয়াপদগুলো আছে সেটাও আছে, সেটাও তোমরা পড়বে। দুইটা বই তোমাদেরকে ফলো করতে হবে। আচ্ছা, এরপরে বিরাম চিহ্ন বলে একটা টপিক আসবে তোমাদের, ঠিক আছে, সেটা হচ্ছে যে বইয়ের যে কোনো জায়গা থেকে কয়েকটা লাইন দিয়ে দিবে, ঠিক আছে, বইয়ের বাইরে থেকেও কিন্তু দেয়। বেসিক্যালি তোমাকে জানতে হবে যে বিরাম চিহ্ন বিষয়টা কি এবং কোথায় কোন বিরাম চিহ্ন বসছে, কারণ বইয়ের ভেতর থেকে আসবে এমন কোনো গ্যারান্টি নাই, বইয়ের বাইরে থেকেও আসতে পারে। সেই ক্ষেত্রে তুমি যদি বিরাম চিহ্নের প্রয়োগটা পারো, এটা কিন্তু মেটার করবে না যে কোথা থেকে আসলো। যেমন এখানে আমি একটা উদাহরণ দিয়ে দেখিয়েছি, বইয়ের উদাহরণে দিয়েছি, যেহেতু প্রথম তোমাদের, একই দেশ অথচ কত বৈচিত্র্য, এটাই বাংলাদেশের গৌরব, সবাই সবার বন্ধু আপনজন, এই দেশে রয়েছে নানা ধর্মের লোক। এটা বইয়ে আছে এই এই বিরাম চিহ্নটা। এখন তোমরা চাইলে এটা নিজেরা একটু করে নিতে পারো, করে দেখবা, মিলিয়ে দেখবে যে বইয়ের সাথে কতটুকু মিলছে। এরপর আরেকটা চ্যাপ্টার আসবে, আরেকটা আইটেম আসবে আর কি, সেই আইটেমটার নাম হচ্ছে বিপরীত শব্দ। ঠিক আছে, বিপরীত শব্দ বলে একটা আইটেম আসবে, সেটা হচ্ছে যে বইয়ের যেটা একই কথা আর কি, বইয়ের প্রত্যেকটা লাইন থেকেও বিপরীত শব্দ আসতে পারে, গ্রামার বই থেকেও আসতে পারে। বেসিক্যালি তোমাকে প্রতিটা হচ্ছে বিপরীত শব্দেরই অর্থ জানতে হবে। বন্ধু, শত্রু, শত্রু বানানটা এখানে ভুল হয়েছে, কারণ আমি যখন এটা করেছি আমি এটা জানতাম না যে তয় তট কিভাবে লিখে আর কি। আপন, পর, সফল, বিফল, অচল, সচল, মা, বাবা, এর বাইরে আরো অনেক আছে বইয়ের মধ্যে, বইয়ের বাইরেও আছে, ঠিক আছে। এরপরে এক কথায় প্রকাশ। আচ্ছা, এখানে একটা বিষয়, সেটা হচ্ছে তুমি যদি শব্দার্থগুলো ভালো করে পড়ো, তাহলে তোমার আরো দুইটা আইটেম হয়ে যাবে, এক কথায় প্রকাশও হয়ে যাবে, সমার্থক শব্দ হয়ে যাবে। মানে সব শব্দার্থ মানেই কিন্তু এক কথায় প্রকাশ। দেখো এই যে বাঙালি, হ্যাঁ, বাঙালি শব্দার্থ হচ্ছে বাংলায় কথা বলে যারা, আর ঠিক উল্টাটা, বাংলায় কথা বলে যারা তাদের এক কথায় প্রকাশ হচ্ছে বাঙালি, ঠিক আছে। সো এই শব্দার্থ দিলে কিন্তু এক কথায় প্রকাশ হয়ে যাচ্ছে, আবার সমার্থক শব্দও হয়ে যাচ্ছে। ওকে, সমার্থক শব্দটাও হয়ে যাচ্ছে, যারা বাঙালি হচ্ছে সমর্থক শব্দ এক্স্যাক্টলি হয় না, কাছাকাছি আসে আর কি।
ঠিক আছে? আচ্ছা, সো এই জন্য শব্দার্থগুলো পড়াটা সবচেয়ে ইম্পর্টেন্ট। ঠিক আছে? আচ্ছা, এরপরে এরপরে যে রচনার কথাটা বলছি, এখানে যেমন ধরো একটা রচনা এসেছে আমাদের দেশ। আমাদের দেশ থেকেই কিন্তু, মানে কেন আমাদের দেশ? বিকজ তুমি যদি এই চ্যাপ্টারটা পড়ো তাহলে কিন্তু তোমার আমাদের দেশ নিয়ে অবশ্যই তুমি কিছু লিখতে পারবে। আর কিছু না হোক, এদেশের মানুষের ধর্ম, এদেশের মানুষের পেশা, এদেশের মানুষের পোশাক, এদেশের মানুষের উৎসব ইত্যাদি নিয়ে মোটামুটি লিখলে কিন্তু তোমার একটা রচনা হয়ে যাচ্ছে। এবং রচনার ক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে সেটা 200 ওয়ার্ডের মতো হবে আর কি। এখন তোমাকে তো গুনে গুনে প্রত্যেকটা 200 ওয়ার্ড লিখার কোনো দরকার নেই, বা যিনি খাতা দেখবেন তিনিও গুনবেন না। মোটামুটি একটা আইডিয়া 2.5 পৃষ্ঠা 3 পৃষ্ঠা হলেই হয়ে যাবে। 200 ওয়ার্ডের কম যেন না হয় যে তুমি 1 পৃষ্ঠা লিখে ফেললা। 1 পৃষ্ঠা কিন্তু বোঝাই যাচ্ছে যে এটা 200 ওয়ার্ড হয়নি। ঠিক আছে? আনুমানিক একটা জায়গা, আনুমানিক একটা স্পেস তোমরা মেনটেন করবে। এবং রচনার জন্য খুব বেশি টেনশন করার কোনো কারণ নাই, বিকজ আমরা তোমাদেরকে এত রচনা পড়াবো, তোমাদের ইনশাল্লাহ কমন পড়বেই। ঠিক আছে? তো এই ছিল মোটামুটি আজকের ক্লাস। আমি একটু দ্রুত গিয়েছি কারণ আমি কনফিউজ ছিলাম যে আমি শেষ করতে পারবো কিনা। আমি ফার্স্টে হচ্ছে যেটাতে গুরুত্ব দিচ্ছি সেটা হচ্ছে যে তোমাদেরকে প্রশ্ন পদ্ধতিটা খুব ভালো জানতে হবে। 1 নম্বরে কি প্রশ্ন, 2 নম্বরে 3 প্রশ্ন, 3 নম্বরে কি প্রশ্ন। আমি কিন্তু এলোমেলো করে দেখিয়েছি, সমর্থক শব্দ, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, হ্যাঁ, শূন্যস্থান, শব্দার্থ, বড় প্রশ্ন, এগুলো কিন্তু আমি মোটামুটি তোমাদেরকে বলেছি। ঠিক আছে? আস্তে আস্তে একদম যখন আমরা ধরে ধরে পড়বো তোমাদেরকে প্রত্যেকটা বিষয়ই আলোচনা করা হবে। সো আমি জানি যে আজকে তোমাদের অনেক 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 প্রশ্ন আছে, অনেক কিছু আছে। সব আমি একটু একটু করে শোনার চেষ্টা করব। তার আগে ছোট্ট একটা এইচডব্লিউ দিব। এইচডব্লিউটা হচ্ছে, যেহেতু 5, আমি ট্রাই করব যে প্রতিদিনই একটা এইচডব্লিউ দিতে, বিকজ চর্চার মধ্যে থাকতে হবে এবং হাতের লেখাটা প্র্যাকটিস করতে হবে। এই যে এই যে প্যারাটা আছে না, এই প্যারাটা বইয়ের এই প্যারাটা দাগাও। আমি ডট ডট দিয়েছি, কিন্তু এই প্যারাটা দাগিয়ে এই প্যারা থেকে 5টা শব্দার্থ তোমরা এইচডব্লিউ করবে। ঠিক আছে? আচ্ছা, ওকে। এখন আমি তোমাদেরকে একটু কথা বলার সুযোগ দিব, কিন্তু সবাই মিলে একসাথে কথা বললে তো আমি বুঝতে পারবো না। এই জন্য আমি আনমিউট করে দিচ্ছি। কাইন্ডলি তোমরা হাত তুলবে, হাত তোলার পর আমি যাকে পারমিশন দিব সে কথা বলবে, নতুবা কিন্তু আমি কোনো কথা শুনতেও পাবো না, তোমরাও বুঝতে পারবে না। ঠিক আছে? ওকে, বলো। আমি জানি যে অনেক প্রশ্ন আছে, একজন একজন করে আস্তে ধীরে বলো। আর আরেকটা কথা হচ্ছে কি, তোমরা কিন্তু একদিনেই সব বুঝে যাবে না। আমি যেমন সবকিছু ডিটেলস বলে ফেলেছি, তোমাদের ক্যাপচার করতে কিন্তু একটু সময় লাগবে। সেটা মাথায় রেখে তোমরা আগাবে। তোমরা ভাববে না যে আমি কেন বুঝতে পারছি না, আমি তো সব বুঝতে পারলাম না। সব বুঝতে পারার কোনো কারণই নেই। প্রথম ক্লাসেই যদি সব বুঝে যাও তাহলে সারা বছর কি পড়াবো বলো? জাস্ট একটু 10% বুঝলেই হবে যে আমাদের প্রশ্ন পদ্ধতিটা মোটামুটি এরকম। ঠিক আছে? আচ্ছা, এখন প্রশ্ন থাকলে বলো। হ্যাঁ, বলো। মিস, আই হ্যাভ এ কোশ্চেন। হ্যালো মিস আমি একটু বলি। আমরা আর কি যদি পরীক্ষার সময় আমরা যদি 1 নাম্বার আমরা লাস্টে লিখি বা 2 নাম্বার আমরা প্রথমে লিখি, এরকম ভাবে লিখলে হবে? হ্যাঁ হ্যাঁ, হবে। সিরিয়াল মেনটেন করার কোনো দরকার নেই, তোমার যেটা মিস, সহজ মনে হবে। মিস আমার একটা কোশ্চেন আছে। ঠিক আছে? মিস আমাদের কি মিস হচ্ছে আরেকটা বই কি কিনতে হবে মিস বাংলার জন্য? কি বলেন মিস Yes, আপনি? miss, চিরন্তন ব্যাকরণ কি কিনতে ব্যাকরণ। হবে? হ্যাঁ, বাংলার জন্য চিরন্তন, চিরন্তন বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই যে এই বইটা, হ্যাঁ এই বইটা। আর মিস আর কি বই? এটাই চিরন্তন বাংলা ব্যাকরণ ও নির্মিতি, এই বইটা। আর তোমাদের যে ফার্স্ট পেপার বইটা, এই দুইটা বই হলেই হবে। ঠিক আছে? মিস বইটার নাম একটু আরেকবার বলবেন? চিরন্তন বাংলা ব্যাকরণ ও নির্মিতি। মিস স্লাইডগুলো দেখাবেন? স্লাইডগুলো তো আমি দেখিয়েছি একবার। আচ্ছা, আর কোনো প্রশ্ন আছে কিনা শুনি আমি। এইচডব্লিউ বইয়ের যে কোনো একটা প্যারা থেকে, আচ্ছা এইচডব্লিউটা আরেকবার বলি, বইয়ের যে কোনো একটা প্যারা থেকে তোমরা যে কোনো একটা প্যারা লিখবে খাতার ভিতরে। হ্যাঁ, খাতার ভিতরে একটা যে কোনো, যেটা তোমার পছন্দ, যেই প্যারাটা, এই দেশ এই মানুষ এই টপিকটা থেকে, সেই প্যারাটা লিখে সেই প্যারা থেকে 5টা
শব্দার্থ তুমি লিখে শব্দ লিখে শব্দের অর্থ লিখবে, এটাই হচ্ছে এসডব্লিউ। এটা কি বইয়ের মধ্যে থেকে লিখবো? হ্যাঁ, এই দেশ এই মানুষ, এই দেশ এই মানুষ এই টপিকটা থেকে যে কোনো একটা প্যারা সিলেক্ট করবে। মিস অনুশীলনের থেকে লিখবো? আরে না বাবা, বইয়ের এই দেশ এই মানুষের এই এই গল্পটার ভেতর থেকে যে কোনো একটা প্যারা নিবে। ওকে মিস, বুঝছি। ঠিক আছে মিস পার্বণ অর্থ কি? উৎসব। আচ্ছা, তোমরা কে জন্য চাইলে আমি আরেকবার যেন পাওয়ার পয়েন্টটা দেখাই, তাদের জন্য আমি আরেকবার দেখাচ্ছি। দেখো, তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে রাখতে পারো। এট ফার্স্ট যেটা ছিল সেটা হচ্ছে যে আমার পরিচিতিটা ছিল, এরপরে হচ্ছে পাঠের উদ্দেশ্যটা ছিল, এই যে পাঠের উদ্দেশ্যটা ছিল মানে এই পাঠটা থেকে আমরা কি কি শিখতে পারি বা এই পাঠটা কেন আমাদেরকে দিয়েছে সেই কারণটা দিয়েছে। এরপরে হচ্ছে বিভিন্ন জাতির, মানে এটা আমি তোমাদের বোঝানোর সুবিধার্থে কিছু ছবি অ্যাড করেছি যেন তোমাদের বুঝতে সুবিধা হয়। আচ্ছা, এরপরে বিভিন্ন উৎসব যেটা ছিল, আমি বলেছি বিভিন্ন ধরনের বৈচিত্র্যতা রয়েছে, জাতিগত বৈচিত্র্যতা, ধর্মের বৈচিত্র্যতা, উৎসবের বৈচিত্র্যতা। তারপরে কিছু শব্দার্থ দিয়েছি মূল টপিক থেকে, মূল বই থেকে। ঠিক আছে, তারপরে ওই শব্দার্থ থেকে কিছু বাক্য রচনা দিয়েছি, ওখান থেকে কিছু শব্দ নিয়ে বাক্য রচনাটা ম্যাচিং করে লিখতে হবে। তারপরে বইয়ের ভিতর থেকে আরেকটা উদ্দীপক দিয়েছি আমি, এরকম আমি যেমন একটা প্যারা নিয়েছি, তোমরা ঠিক এই প্যারাটাও নিতে পারো অথবা অন্য যে কোনো প্যারা নিতে পারো, নিয়ে একটা এটা হচ্ছে, এটাকে বলা হয় একটা সিন প্যাসেজ। সিন প্যাসেজ মানে যেটা বইয়ের মধ্যে আছে দেখা যায়, সেটা হচ্ছে সিন প্যাসেজ। এরকম একটা সিন প্যাসেজ তৈরি করতে পারো। আর যেটা বইয়ের মধ্যে নাই, যেটা ওই যে আমি বানিয়েছিলাম, ওটা হচ্ছে আনসিন প্যাসেজ। ওকে, এটা হচ্ছে আনসিন প্যাসেজ, যেটা বইয়ের ভিতরে নেই বাট এই বিষয়টা বইয়ের ভিতরে রয়েছে, এটা হচ্ছে আনসিন প্যাসেজ। আচ্ছা, এরপরে আরো কিছু শব্দার্থ দিয়েছি, যেহেতু শব্দার্থটাই মেইন মিস আনসিন প্যাসেজটা একটু দেখাবেন মিস? সোনার মেসেঞ্জারে পাঠাবো। হ্যাঁ মিস হ্যাঁ মিস একটু ছবি তুলি। আচ্ছা, যদি কেউ ছবি তুলে রাখো তাহলে সে হচ্ছে Miss, I have a question. সেই ছবিগুলো একটু গ্রুপে দিয়ে দিও। হ্যাঁ, কারো কাছে যদি ফুল ছবিগুলো থাকে। মিস আমরা ইন্টারভিউ কি Miss. মেসেঞ্জারে পাঠাবো? না, মেসেঞ্জারে পাঠাতে হবে না, আমি নেক্সট ক্লাসে দেখে নিব। ঠিক আছে, আচ্ছা Miss, I have a question. দাঁড়াও একটু দাঁড়াও, আমি এটা শেষ করি। আচ্ছা, এই যে হচ্ছে এটা হচ্ছে আনসিন প্যাসেজ ছিল, এরপর আরো কিছু বাক্য তৈরি ছিল, শূন্যস্থান পূরণ ছিল, তারপর গ্রামার কিছু আইটেম আমি টাচ করেছি, ক্রিয়াপদের চলিত রূপ, বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন কিন্তু বইয়ের যে কোনো বেড়া থেকে হতে পারে, বিপরীত শব্দ, এক কথায় প্রকাশ, ইভেন রচনাও। যখনই আমরা যে টপিকটা পড়বো সেখানকার রচনাটা আমরা পড়ে ফেলবো। আচ্ছা, আজকে মনে হয় খুব বেশি সময় নেই, এরপর যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা আমাকে মেসেঞ্জারে Miss, বলতে পারো। হ্যাঁ, আর এই Miss, জায়গাটা অবশ্যই একটা- করতে হবে। হ্যাঁ বলো। Miss, একটা প্যারা থেকে কতগুলো লিখবো, এক্সারসাইজ লিখবো? 5টা করো, 5টা শব্দার্থ লিখবে। ঠিক আছে, আমি খুব অল্প করে Okay, আগাতে miss. চাই যেন তোমাদের বেসটা খুব ভালো করে তৈরি হয়। আর আরেকটা কাজ হচ্ছে, তোমরা প্রশ্নটা যে কোনো একটা বোর্ডের একটা প্রশ্ন তোমরা ম্যানেজ করবে। ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে আমরা প্রশ্ন নিয়ে A to Z আলোচনা করব। আজকে জাস্ট আমি একটা ভূমিকা অংশ আলোচনা করলাম। ঠিক আছে, সো এই সার্ভেটা করবে, Thank নেক্সট you, ক্লাসে miss. আবার ইনশাআল্লাহ দেখা হবে। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর মন দিয়ে পড়াশোনা করো। আল্লাহ হাফেজ। Thank you, miss. আসসালামু আলাইকুম মিস। Assalamu alaikum, miss. আসসালামু আলাইকুম মিস।